আসসালামু আলাইকুম। দেখছেন দর্শক 24 এর নিয়মিত আয়োজন দর্শক নজরে আজকের কাগজ। সাথে আছি আমি সিনথিয়া। আজ 4ই মে 2026। প্রতিদিনের মতো আজকেও আমরা সংবাদপত্রের পাতা ঘেঁটে দেখব দেশের শীর্ষ পত্রিকাগুলো কোন খবরকে কে কোন দৃষ্টিতে দেখছে। আজ প্রধান আলোচনায় থাকছে হজ পালনের পবিত্রতা ও ক্ষমা লাভের পথ, প্রকৃতির রোষে ফসলের অপূরণীয় ক্ষতি এবং জীবনযাত্রার ব্যয় ও সরকারি সুযোগ সুবিধার দ্বন্দ্ব। শুরুতেই নজর দিই আজকের সমকাল পত্রিকার প্রধান শিরোনাম ক্ষমা ও সন্তুষ্টি লাভের উপায় হজ। প্রতিবেদনে বলা হয়েছে, যথাযথ নিয়ম ও পবিত্রতা রক্ষার মাধ্যমেই কেবল কাঙ্ক্ষিত সন্তুষ্টি লাভ সম্ভব। এবছর বাংলাদেশ থেকে ৮৫,২৫৭ জন হজযাত্রী সৌদি আরব যাচ্ছেন। আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে, এটাই ধর্মপ্রাণ মুসলমানদের জন্য আজকের কাগজের মূল বার্তা। এবার আসি প্রকৃতি ও অর্থনীতির মাঠে। প্রথম আলো জানাচ্ছে এক উদ্বেগজনক খবর। এপ্রিলে ৭৫% বেশি বৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি। অস্বাভাবিক এই বৃষ্টিপাতে দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে বোরো ধানের যে ক্ষতি হয়েছে তাতে কৃষকের কপালে চিন্তার ভাঁজ আরও স্পষ্ট হয়েছে। অন্যদিকে জীবনযাত্রার ব্যয় নিয়ে যুগান্তর তুলে ধরেছে এক বৈপরীত্যের চিত্র। তাদের প্রধান খবর বাড়তি সুবিধার প্রস্তাব। মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকারি কর্মচারীদের জন্য রেশনিং সুবিধা ও ভাতা বৃদ্ধির দাবি উঠছে। সংবাদের ভিড়ে আজ একটি হৃদয় বিদারক খবর ও রাজনৈতিক প্রস্তুতির চিত্র উঠে এসেছে। ইত্তেফাকের পাতায় রয়েছে শোকের সংবাদ। দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী সিমনের মরদেহ। প্রিয় দর্শক, আজ কাগজগুলোতে একদিকে যেমন পরকালীন মুক্তির কথা বলা হয়েছে, তেমনি ইহজাগতিক বৈরিতা ও সংগ্রামের চিত্রও স্পষ্ট। আজকের মতো দর্শক নজরে আজকের কাগজ এখানেই শেষ করছি। প্রতিদিন সকালে পত্রিকার ভেতরের খবর ও বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন দর্শক 24। দেখা হবে আগামীকাল। ভালো থাকুন।